হ্যালো স্টুডেন্ট, এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো উৎপাদকে বিশ্লেষণ করো এক্স কিউ মাইনাস 3x প্লাস 2। আমরা জানি কোনো রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা বলতে বোঝায় সেই রাশিটিকে কতগুলি রাশির গুণফল আকারে প্রকাশ করা। এখানে যে রাশিটি দেওয়া আছে সেটি হলো এক্স কিউব মাইনাস 3x প্লাস 2, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। যে সমস্ত রাশির এক্সের সর্বোচ্চ ঘাত 3 বা তার বেশি, সেই সমস্ত রাশিগুলিকে আমরা যে বিশেষ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব সেই পদ্ধতিটি হলো জিরো ফ্যাক্টর পদ্ধতি। তাহলে আমরা এই এক্স কিউ মাইনাস 3x প্লাস 2 এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব জিরো ফ্যাক্টর পদ্ধতিতে। তাহলে চলো আমরা জেনে নিই জিরো ফ্যাক্টর পদ্ধতিটি কি। তার জন্য আমরা প্রথমে যে রাশিটি দেওয়া আছে সেটিকে এফএক্স ধরে নেব, অর্থাৎ ধরি এফএক্স ইকুয়াল টু যে রাশিটা দেওয়া আছে সেটা। এরপর আমরা কি করব না, এরপর আমরা প্রথমে এক্স ইকুয়াল টু 1 বসাবো, দিয়ে এই রাশিটির মান নির্ণয় করব। তারপর এক্স ইকুয়াল টু মাইনাস 1 বসিয়ে এই রাশিটির মান নির্ণয় করব। তারপর একইভাবে এক্স ইকুয়াল টু 2 বসাবো, তারপর এক্স ইকুয়াল টু মাইনাস 2 বসাবো, তারপর এক্স ইকুয়াল টু 3, তারপর এক্স ইকুয়াল টু মাইনাস 3 বসাবো। এইভাবে বিভিন্ন মান বসিয়ে, কার মান না এক্সের বিভিন্ন মান বসিয়ে এই রাশিটির মান আমরা নির্ণয় করব। এখন তোমাদের মনে প্রশ্ন জাগবে যে কতক্ষণ এই মানগুলো আমরা নির্ণয় করব। তোমাকে এক্সের মান বসিয়ে ততক্ষণ পর্যন্ত নির্ণয় করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই রাশিটির মান 0 হয়। এক্সের যে মানের জন্য এই রাশিটির মান 0 পাবে সেখানেই তোমাকে মান নির্ণয় করা বন্ধ করতে হবে। চলো আমরা এই রাশিটির মান নির্ণয় করি। যদি এক্স ইকুয়াল টু 1 হয় তাহলে এখানে আমি এক্স ইকুয়াল টু 1 বসাই। এক্স ইকুয়াল টু 1 বসালে আমি পাবো f1, এক্সের জায়গায় আমি 1 বসিয়ে দিলাম। তাহলে এই এক্স কিউ মাইনাস 3x প্লাস 2 এই রাশিটির যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা এক্সের জায়গায় কত বসাবো, সেখানে সেখানে আমরা এক্সের জায়গায় 1 বসাবো। তাহলে আমরা পাবো f1 ইকুয়াল টু, প্রথমে আছে দেখো এক্স কিউ, মানে এক্সের জায়গায় 1 বসালে হবে 1 কিউ, মাইনাস তারপরে আছে 3x, তাহলে 3 ইন্টু এক্সের জায়গায় 1 বসালে আমরা পাবো 1, তারপরে আছে প্লাস 2, প্লাস 2টা যেমন আছে সেরকমই লিখলাম কারণ এখানে কোনো এক্স নেই। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো 1 কিউ মানে 1 মাইনাস 3 ইন্টু 1 মানে 3 হলো প্লাস 2, 1 মাইনাস 3 মানে মাইনাস 2 প্লাস 2, মাইনাস 2 প্লাস 2 যদি কেটে যায় তাহলে আমরা পাবো হচ্ছে 0। তাহলে এক্স ইকুয়াল টু 1 বসালে এই প্রদত্ত রাশিটির মান 0 হয়। আমরা এই মান বসিয়ে যে ক্যালকুলেশন সেগুলো কিন্তু সব আমরা রাফ করব, ঠিক আছে? তোমরা খাতার সাইডে রাফ লিখে এই ক্যালকুলেশনগুলো করবে। এখন এক্স ইকুয়াল টু 1-এর জন্য আমি এই রাশিটির মান 0 পেয়েছি। তাহলে আমি এখানে এক্সের জায়গায় 1 বসাই, তাহলে আমি লিখব f1 ইকুয়াল টু এক্সের জায়গায় 1 বসালে আমরা পাবো 1 কিউ মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2, এটাকে ক্যালকুলেশন করব। তাহলে আমরা 0 পাবো, আগেই আমরা এটা রাফে দেখে নিয়েছি, সেটা আবার অঙ্কের মধ্যে আমরা লিখে ফেললাম। তাহলে দেখো আমরা লিখতে পারবো যে যেহেতু এক্স ইকুয়াল টু 1 ধরলে প্রদত্ত রাশিমালা
এফ এক্স এর মান 0 হয়। আবার আমি রাফে লিখছি, দেখো এক্স ইকুয়াল টু 1 ধরেছি বলে আমি প্রদত্ত রাশিটির মান 0 পেয়েছি। এটাই আমার প্রথমে কাজ ছিল, যে এক্স এর মান কত বসিয়ে 0 পাই সেটা নির্ণয় করা। এবার দেখো আমরা এক্স ইকুয়াল টু 1 হলে পরের লাইন লিখতে পারি বা এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এই প্লাস 1টা আমি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে পেলাম আমরা এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারবো যে এই এক্স মাইনাস 1 হবে এই প্রদত্ত রাশিটির একটি উৎপাদক। তাহলে আমরা কি বলতে পারছি না, তাহলে আমরা বলতে পারছি যে এক্স মাইনাস 1 হবে এই প্রদত্ত রাশিটির একটি উৎপাদক। আবার আমরা বলি যে দেখো এক্স ইকুয়াল টু 1 বসিয়ে আমি প্রদত্ত রাশিটির মান 0 পেয়েছি। আমি যদি এক্স ইকুয়াল টু এ বসিয়ে প্রদত্ত রাশিটির মান 0 পেতাম, তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 হতো। তাহলে আমরা বলতাম এক্স মাইনাস এ হবে প্রদত্ত রাশিটির একটি উৎপাদক। এখানে যেহেতু এক্স ইকুয়াল টু 1 বসিয়ে আমি প্রদত্ত রাশিটির মান 0 পেয়েছি, তাহলে আমি লিখতে পারবো সেখান থেকে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলবো যে এক্স মাইনাস 1 হবে এই প্রদত্ত রাশিটির একটি উৎপাদক। চলো তাহলে আমরা লিখে ফেলি, অতএব এক্স মাইনাস 1 হবে প্রদত্ত রাশি মানে কে, আমি ধরেছি এফ এক্স এর একটি উৎপাদক। চলো এবার আমরা নেক্সট পেজে যাই। আমি এবার প্রথমেই যে রাশিটির উৎপাদক করতে দেওয়া হয়েছিল আমাদের, সেই রাশিটি প্রথমে আমি লিখে ফেলব, এক্স কিউ মাইনাস 3x প্লাস 2। এরপরে আমি সমান সমান চিহ্ন দেবো। এই সমান সমান চিহ্ন দিয়ে এই লাইনটা আমি কিন্তু ফাঁকা রাখবো, এই লাইনে কিচ্ছু লিখবো না। অর্থাৎ প্রথম লাইনে আমি লিখেছি এক্স কিউ মাইনাস 3x প্লাস 2, দ্বিতীয় লাইনটা আমি কি সমান সমান দিয়ে ফাঁকা রাখবো, দ্বিতীয় লাইনে আমি কিচ্ছু লিখব না। এরপর আমি তৃতীয় লাইনে আবার সমান সমান দেব। এই তৃতীয় লাইনে আমি লিখব যে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1, 3 বার লিখবো এক্স মাইনাস 1। এক্স মাইনাস 1টা আমি কোথায় থেকে পেলাম না, দেখো আগের পেজে আমি যাই, এখানে পেয়েছিলাম এক্স মাইনাস 1 হলো এফ এক্সের একটি উৎপাদক। এই এক্স মাইনাস 1 যেটা পেয়েছি এটাকেই আমরা দেখো এখানে 3 বার লিখেছি, একটু ফাঁকা ফাঁকা করে লিখেছি। আমরা প্রথমত 3 বারই লিখব, যদি আমার প্রয়োজন হয় পরে আমরা এক্স মাইনাস 1 আর একবার লিখে নেব, কিন্তু আমরা সাধারণত 3 বারই লিখব। আবার বলি, আমি এক্সের যে মানের জন্য 0 পেলাম সেটা এখানে লিখেছি আগের পেজে। তারপর আমি লিখেছি দেখো এক্স মাইনাস 1 হবে এফ এক্সের একটি উৎপাদক। এরপর আমি কি লিখব না, এরপর আমাকে যে রাশিটির উৎপাদক নির্ণয় করতে বলেছে সেটি লিখব। তারপরের লাইন সমান সমান দিয়ে ফাঁকা রাখব। তারপরের লাইনে যে উৎপাদকটি আমরা পেয়েছি, এখানে যেমন এক্স মাইনাস 1 পেয়েছি, সেটি একটু ফাঁকা ফাঁকা দিয়ে 3 বার লিখব। এরপর আমি কি করব, এরপর আমি দেখব যে রাশিটি আমার দেয়া ছিল তার প্রথম পদটি কত। তার প্রথম পদটি হলো এক্স কিউ। এবার দেখো এই এক্স মাইনাস 1 এর সঙ্গে কত গুণ করলে আমি এক্স কিউ পাবো। দেখো এখানে এক্স যেহেতু আছে, তাহলে এক্সের সঙ্গে যদি আমি এক্স স্কোয়ার গুণ করি, তাহলে এই এক্স আর এক্স স্কোয়ার গুণ হয়ে এক্স কিউ টার্মটি হবে, যেটা আমার এই রাশির প্রথমেই আছে। তাই আমি এই প্রথম যে উৎপাদকটি লিখেছি তাকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করব। তাই আমরা তার আগে আমি লিখছি
এক্স স্কোয়ার। এবার দেখো এটাকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে আমরা কত পাবো? এক্স স্কোয়ার দিয়ে যদি এক্স মাইনাস ওয়ানকে গুণ করি তাহলে আমরা পাবো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। এই এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার যেটা পেলাম এটা আমি দ্বিতীয় লাইনের প্রথমে লিখে ফেলব। তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স মাইনাস ওয়ানকে গুণ করে যেটা পাবো সেটা আমি কোথায় লিখবো? না দ্বিতীয় লাইনে লিখবো। তাহলে দ্বিতীয় লাইনের প্রথমেই আমরা লিখব এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো আমার অঙ্কে এক্স কিউ ছিল, এক্স কিউ চলে এসছে। এবার আমাকে যে রাশিটি দেয়া হয়েছিল সেখানে দেখো এক্স স্কোয়ার এই টার্মটি কিন্তু ছিল না। এক্স কিউ মাইনাস 3x প্লাস 2 এখানে কোথাও এক্স স্কোয়ার এই পদটি নেই। তাই এই মাইনাস এক্স স্কোয়ার এই পদটাকে আমাকে কাটতে হবে। মাইনাস এক্স স্কোয়ারকে যদি অমিট করতে চাই বা কাটতে চাই তাহলে পাশে একটা প্লাস এক্স স্কোয়ার চাই, তবেই আমার এই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে। কারণ কেন কাটতে চাইছি? কারণ আমাকে যে রাশিটি দেওয়া হয়েছিল এক্স কিউ মাইনাস 3x প্লাস 2 এখানে কোনো এক্স স্কোয়ার যুক্ত পদ নেই, তাই এটাকে আমাকে কাটতে হবে। তাহলে আমাকে মাইনাস এক্স স্কোয়ারের পাশে প্লাস এক্স স্কোয়ার আনতে হবে। এই প্লাস এক্স স্কোয়ার আনার জন্য এই যে পরের যে উৎপাদক আমি লিখেছি মানে এক্স মাইনাস ওয়ানটা, এটাকে কত দিয়ে গুণ করলে প্লাস এক্স স্কোয়ার আসবে? এটাকে যদি আমি প্লাস এক্স দিয়ে গুণ করি তাহলে দেখো আমরা পাবো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা পাচ্ছি। তাহলে এই দ্বিতীয় এক্স মাইনাস ওয়ানকে এক্স দ্বারা গুণ করে যেটি পাবো সেটি আমি আবার দ্বিতীয় লাইনে লিখব। তাহলে আমি এই দ্বিতীয় এক্স মাইনাস ওয়ানকে প্লাস এক্স দ্বারা গুণ করলাম। প্লাস এক্স দ্বারা গুণ করলে আমি প্রথমে পাবো প্লাস এক্স স্কোয়ার, সেটা দ্বিতীয় লাইনে আমি লিখছি প্লাস এক্স স্কোয়ার। তারপরে আমরা পাবো হচ্ছে এই প্লাস এক্স আর মাইনাস ওয়ান গুণ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস এক্স। এবার দেখো এই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল। তাহলে আমার কি পড়ে থাকলো? তাহলে আমার এখন পড়ে থাকলো এখানে এক্স কিউ যেটা অঙ্কে আছে, তারপরে পড়ে আছে আমার মাইনাস এক্স, কিন্তু আমাকে যে অঙ্কটা দেওয়া হয়েছিল সেখানে ছিল মাইনাস 3x। এবার দেখো মাইনাস 3x আনতে গেলে কি করতে হবে? মাইনাস 3x আনতে গেলে এই মাইনাস এক্সের সঙ্গে মাইনাস 2x যোগ করতে হবে, কারণ মাইনাস এক্স আর মাইনাস 2x যোগ করলে হয় মাইনাস 3x। এবার এই মাইনাস 2x আনার জন্য এই এক্স মাইনাস ওয়ানকে কত দিয়ে গুণ করতে হবে? দেখো এক্স মাইনাস ওয়ানকে যদি আমি মাইনাস 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো মাইনাস 2x প্লাস 2। তাহলে এক্স মাইনাস এই ওয়ানকে মাইনাস 2 দিয়ে গুণ করলে আমরা মাইনাস 2x পেয়ে যাব। কেন আমরা মাইনাস 2x আনতে চাইছি? কারণ আমার অঙ্কে আছে দেখো মাইনাস 3x, তাহলে আমাকে মাইনাস 3x আনতে হবে। আমার দ্বিতীয় লাইনে শুধু মাইনাস এক্স আছে, তাহলে মাইনাস এক্সের সাথে যদি আমি মাইনাস 2x যোগ করি তাহলে আমরা মাইনাস 3x পেয়ে যাব। তাই এই তৃতীয় এক্স মাইনাস ওয়ানকে আমি মাইনাস 2 দ্বারা গুণ করব। মাইনাস 2 দ্বারা গুণ করে যেটি পাবো সেটি দ্বিতীয় লাইনের শেষে লিখব। তাহলে মাইনাস 2 দ্বারা গুণ করলে আমরা পাবো মাইনাস 2x, আর মাইনাস 2 আর মাইনাস 1 গুণ করলে আমরা পাবো প্লাস 2। এইবার তুমি যদি দ্বিতীয় লাইনটি ভালোভাবে ক্যালকুলেশন করো তাহলে দেখবে এই এক্স কিউ মাইনাস 3x প্লাস 2 তুমি পেয়ে যাবে। দেখো এই যে প্রথমে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, তোমরা কিন্তু কাটবে না, আমি তোমাদের দেখাচ্ছি যেমন আছে দ্বিতীয় লাইনটি তেমনই থাকবে, কোনো কাটাকাটি করবে না। আমি তোমাদের দেখাচ্ছি যে দ্বিতীয় লাইন থেকে দেখো যে রাশিটি দেওয়া হয়েছিল সেটি আমরা পেয়ে যাব। আমার প্রথমে এক্স কিউ আছে, দেখো অঙ্কের প্রথমে এক্স কিউ ছিল, এই মাইনাস এক্স আর মাইনাস 2x যোগ করলে হয় মাইনাস 3x যেটা অঙ্কে আছে, আর সবার শেষে আছে প্লাস 2 সেটিও অঙ্কে আছে। আশা করি এই লাইন দুটি আমরা কিভাবে লিখলাম সেটি তোমরা ভালোভাবে বুঝতে পারলে। এই অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ জিরো ফ্যাক্টর উৎপাদকের ক্ষেত্রে এই লাইন দুটি খুব ইম্পর্টেন্ট। এবার তোমরা দেখো আমরা যে তিনটে টার্ম এখানে পেয়েছি
তার প্রত্যেকটিতেই এক্স মাইনাস ওয়ান আছে। তাহলে আমরা প্রথমে এই তিনটে পদ থেকে এক্স মাইনাস ওয়ান কমন নিয়ে নেব পরের লাইনে। পরের লাইনে আমরা লিখে ফেলি ইকুয়াল টু, আমি প্রতিটি পদ থেকে এক্স মাইনাস ওয়ান কমন নিলাম। তাহলে আমরা প্রথমে এক্স মাইনাস ওয়ান লিখে ফেললাম, তারপর ব্র্যাকেট দিলাম। দেখো প্রথম টার্মে এক্স মাইনাস ওয়ান কমন গেলে কে পড়ে থাকে? পড়ে থাকে এক্স স্কোয়ার, বা বলতে পারো প্লাস এক্স স্কোয়ার। সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা প্লাস চিহ্ন ধরে নিই। এখানে এক্স স্কোয়ারের আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন আছে। তাহলে আমরা প্রথমে লিখলাম এক্স স্কোয়ার। এবার দেখো দ্বিতীয় যে পদ, সেখান থেকে এক্স মাইনাস ওয়ান কমন নিলে পড়ে থাকবে কত? প্লাস এক্স। তাহলে আমি এক্স স্কোয়ারের পরে লিখলাম প্লাস এক্স। আর তৃতীয় যে পদ, সেখান থেকে এক্স মাইনাস ওয়ান কমন নিলে পড়ে থাকবে মাইনাস টু। তাহলে প্লাস এক্সের পরে আমরা লিখে ফেললাম মাইনাস টু, ব্র্যাকেট ক্লোজ করলাম। তোমরা অনেকে এখানেই অঙ্কটি শেষ করে দাও, অর্থাৎ তোমরা ভেবে নাও যে এখানেই আমার অঙ্কটি কমপ্লিট হয়ে গেছে। যদি এখানে এই দ্বিঘাত যে রাশিটি পাবো সেটি যদি উৎপাদকে বিশ্লেষণ আবার করা যায়, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে। এখানে দেখবে এই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ আবার করা যাবে। তাহলে তোমাকে এখানে উৎপাদকে বিশ্লেষণ আবার করতে হবে। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাকে প্রথমে দেখতে হবে এক্স স্কোয়ার এর সহগ কত। আমি দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার এর আগে কোনো সংখ্যা নেই, মানেই ওয়ান আছে। তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এখানে প্লাস ওয়ান। আর দেখতে হবে ধ্রুবক পদ কত। ধ্রুবক পদ হচ্ছে মাইনাস টু। তাহলে আমি লিখলাম মাইনাস টু। এবার আমরা কি করব না, এই দুটোকে গুণ করে দেব। এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো মাইনাস টু। এবার এই মাইনাস টুকে আমি দুটো অংশে ভাঙব, যাদের গুণফল হবে মাইনাস টু। দেখো মাইনাস টুকে আমি দুটো অংশে ভাঙি, একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে মাইনাস ওয়ান। দুই আর মাইনাস ওয়ানকে যদি তুমি গুণ করো তাহলে মাইনাস টু হবে, আর এদের যোগফলটা হবে এই এক্সের সহগ। এক্সের সহগ কত? প্লাস ওয়ান। তাহলে দেখো এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাকে প্লাস ওয়ান পেতে হবে। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো টু প্লাস অফ মাইনাস ওয়ান, মানে টু মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান পেয়ে গেলাম। তাহলে আমরা কোনো দ্বিঘাত রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কি দেখব না, দ্বিঘাত রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে প্রথমে এক্স স্কোয়ার এর সহগ, তারপর ধ্রুবক পদ দেখব। সেই দুটোকে আমরা কি করব, সেই দুটোকে আমরা গুণ করব। গুণ করে এখানে যেমন পেলাম মাইনাস টু। এইবার মাইনাস টুকে আমি দুটো অংশে ভাঙব, যাদের গুণফল হবে মাইনাস টু এবং যোগফল হবে এই এক্সের সহগ। তাহলে পরের লাইনে আমরা লিখব ইকুয়াল টু, প্রথমে এক্স মাইনাস ওয়ান যেমন আছে সেরকম লিখে ফেলি। তারপর আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে লিখলাম এক্স স্কোয়ার প্লাস এই যে এখানে এক্সের যে সহগ ওয়ান, তাকে আমরা পরের লাইনে লিখছি টু মাইনাস ওয়ান। টু মাইনাস ওয়ান মানে ওয়ান ইন্টু এক্স। দেখো এখানে এক্সের সহগ আমার প্লাস ওয়ান ছিল, আর এই টু মাইনাস ওয়ান মানেই প্লাস ওয়ান। এই প্লাস ওয়ান আমি কিভাবে নিয়ে এলাম সেটা একটু আগেই বললাম। আর সবশেষে ছিল মাইনাস টু, সেটা আমরা লিখে ফেললাম মাইনাস টু। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু, প্রথমে এক্স মাইনাস ওয়ান, তারপর সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার
এবার এই এক্স দিয়ে যদি এই ভেতরে 2কে আমি প্রথমে গুণ করি তাহলে আমরা পাবো +2x, আর -1 দিয়ে এক্সকে গুণ করলে আমরা পাবো -x। তাহলে আমরা লিখছি x² + 2x - x - 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরের লাইনে আমরা লিখছি ইকুয়াল টু, প্রথমে যেমন আছে x - 1 সেটা লিখলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এবার এই প্রথম দুটো রাশি x² + 2x, দেখো উভয়ের মধ্যেই x আছে, তাই এই প্রথম দুটো রাশি x² + 2x থেকে আমি যদি x কমন নিই তাহলে কি থাকবে দেখি। x কমন নিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেখো x² থেকে যদি x চলে আসে তাহলে একটা x পড়ে থাকবে, তাহলে থাকলো হচ্ছে x। আর এই +2x থেকে যদি একটা x চলে আসে তাহলে পড়ে থাকবে +2, তাহলে আমার থাকলো +2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। শেষ দুটো টার্ম -x আর -2, এই দুটো থেকে আমি কমন নেব -1, তাহলে আমি কমন নিচ্ছি -1। তাহলে -x থেকে -1 চলে গেলে পড়ে থাকবে শুধু x, তাহলে পড়ে থাকলো x। আর -2 থেকে যদি -1 কমন চলে যায় তাহলে পড়ে থাকবে হচ্ছে +2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু, প্রথমে যেমন x - 1 ছিল সেটা লিখলাম। এবার দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যে দুটো টার্ম আছে সেই দুটো টার্মে প্রত্যেকটি পদেই x + 2 আছে, তাহলে আমি যদি এখান থেকে x + 2 কমন নিই তাহলে কি হবে দেখি। আমি x + 2 কমন নিলাম, তাহলে এই প্রথম টার্ম থেকে x + 2 কমন চলে গেলে পড়ে থাকবে x, তাহলে পড়ে থাকলে হচ্ছে x। আর দ্বিতীয় যে টার্ম সেখান থেকে x + 2 কমন চলে গেলে পড়ে থাকবে হচ্ছে -1, তাহলে আমার পড়ে থাকলো x - 1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এর পরের লাইনে আমরা লিখব ইকুয়াল টু, এই x - 1 আর এই x - 1 এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো x - 1 তার স্কোয়ার ইন্টু x + 2, যেমন আছে সেরকম আমরা লিখে ফেললাম। অতএব নির্ণয় উৎপাদক x - 1 তার স্কোয়ার ইন্টু x + 2, এটাই হচ্ছে আমার অ্যান্সার।